রেলওয়ে চাকরি কি তোমার স্বপ্ন? তাহলে এই সুযোগ তুমি কখনোই মিস করো। রেলওয়েতে রিক্রুটমেন্ট হতে চলেছে প্রায় 17,500, যার যোগ্যতা যদি দেখি মাধ্যমিক, কিছু কিছু পোস্টের জন্য মাধ্যমিক বা তার সাথে আইটিআই, কিছু কিছু আইটিআই হলেই হবে, কিছু কিছু বিটেক লাগবে, কিছু কিছু লাগবে না, ইত্যাদি ইত্যাদি। তো আমরা সেগুলো পরবর্তী পোস্টগুলো যখন দেখব স্লাইডের মাধ্যমে সবটা জানতে পারবো। আর এই ভিডিওটা এটাও জানিয়ে দেবো তোমাদেরকে যে কোন ফর্মগুলো না থাকলে বা কোন ডকুমেন্ট তোমার কাছে না থাকলে যখন তুমি ফর্ম ফিল আপ করবে তোমার ফর্মটা বাতিল হবে। তাই ফর্ম ফিল আপ করার আগে এই ভিডিওটা প্রত্যেককে একবার হলেও ভালো করে দেখে নাও। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসসিআই। বিএসএসসিআইতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের বিজয় স্যার, আর আজ তোমাদের জন্য আলোচনা করব রেলওয়ের মেগা রিক্রুটমেন্ট নিয়ে, যেখানে আমরা আরআরবি, এএলপি তোমাদের পছন্দের পোস্ট সেটা সম্বন্ধে কিন্তু জানবো ডিটেলসে, এবং তার পাশাপাশি আরও তার যে গ্রেড লেভেলের যে পোস্টগুলো হয় 1 এবং 3 সেটা সম্বন্ধেও ডিটেলসে জানবো। তো চলো তাহলে আজকের সেশনটা আমরা শুরু করে ফেলি। তো সরাসরি তোমরা প্রথম থাম্বনেলেই দেখে ফেলেছো 17,692টা পোস্টে কিন্তু বিপুল নিয়োগ হচ্ছে, যেখানে আরআরবি, এএলপি অর্থাৎ তোমরা প্রত্যেককেই জানো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টের নাম সেই পোস্টে, এবং টেকনিশিয়ান পদে। তো চলো পরবর্তী প্রেসগুলোতে গিয়ে আমরা আরেকটু জানবো বা ভালো করে যাচাই করে নেব বা জেনে নেব। এই যে টেকনিশিয়ান পদে বলছি স্যার, টেকনিশিয়ান পদে বলতে কোন পদ, বা এএলপির পদেই বা কত ভ্যাকান্সি, টেকনিশিয়ানেই বা কত ভ্যাকান্সি। তো যদি একটু তোমরা ভালো করে খেয়াল করে দেখো আমার ব্যাকগ্রাউন্ডে, যেখানে এএলপি তার জন্য পোস্ট যেটা আছে সেখানে অলরেডি বলে দেওয়া হয়েছে শর্ট নোটিশ পাবলিশ করে যে প্রায় 11,127টি পদে কিন্তু নিয়োগ হবে। এবং অপরদিকে যদি টেকনিশিয়ান গ্রেড 1 এবং গ্রেড 3 অর্থাৎ গ্রেড 1 এবং 3 এই পোস্ট দুটোর দিকে খেয়াল করো, সব মিলিয়ে এই দুটোতে 6,565টি কিন্তু শূন্য পদ রয়েছে। তাহলে একটু যদি ভালো করে দেখি, দুই পাশে আমার দুটো ভ্যাকান্সি আছে, একটা হচ্ছে 11,127 এবং অন্যটা হচ্ছে 6,565। টোটাল মিলিয়ে আমাদের তোমাদের প্রথম স্লাইডেই দেখিয়ে দিয়েছি 17,692টি পোস্ট। তো এই দুটো পোস্ট সম্বন্ধে আমরা আজকে ডিটেলসে জানবো, কবে ফর্ম ফিল আপ হবে এবং কিভাবে আমরা এই চাকরিটা পেতে পারি, আর কোন ফর্মগুলো বা কোন ডকুমেন্টগুলো আমার কাছে না থাকলে ফর্ম বাতিল হবে, ইত্যাদি ইত্যাদি সমস্ত বিষয় সম্বন্ধে। তো দেখো, প্রথমেই আসি রেলওয়ে ক্যালেন্ডার, তার উপরে বেস করে আমাদের যে সময়সীমা দেওয়া হয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনার জন্য। অর্থাৎ এই যে ফর্ম ফিল আপ, যেটা নিয়ে তোমাদের উদ্দেশ্যে আমি কথা বলবো, যার ফর্ম ফিল আপ শুরু হবে 15ই মে, অর্থাৎ 15 মে থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে। অর্থাৎ 15ই মে থেকে কিন্তু এটার ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে। পরবর্তী যদি আমরা একটুখানি খেয়াল করি, সেটা এএলপি পদের জন্য 15ই মে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। 14 জুন অর্থাৎ 14ই জুন এই এএলপি ফর্ম ফিল আপের লাস্ট ডেট। অর্থাৎ এএলপির যে পোস্ট সম্বন্ধে দেখলাম প্রায় 11,000 প্লাস, সেই ফর্ম ফিল আপ শুরু হবে 15ই মে, শেষ হবে 14ই জুন। জুনের তৃতীয় সপ্তাহে সম্ভাব্য এই যে টেকনিশিয়ান যে পদগুলো বললাম গ্রেড 1 এবং গ্রেড 3, তার ফর্ম ফিল আপ কিন্তু শুরু হবে। ঠিক আছে, এএলপি যখন শেষ হবে তার এক সপ্তাহ পরেই শুরু হবে। ঠিক আছে, পরীক্ষা কবে হবে স্যার? তাহলে পরীক্ষা এএলপির হবে সম্ভাব্য সময়, যেটা ক্যালেন্ডার অনুসারে নভেম্বর বা ডিসেম্বর মাসে এই 26 সালের। স্যার আবেদন করতে গিয়ে কোনো ফিজ লাগে? একদম লাগবে, কারণ রেলওয়ে তো তোমরা জানোই যে ফিজ নেয় এবং রিটার্নও করে যদি তোমরা এক্সাম হলে বা সিবিটি অনে অ্যাপিয়ার হও, তাই কি না? তো সেই জন্য যারা জেনারেল আছো বা ওবিসি, তাদের জন্য কিন্তু 500 টাকা বরাদ্দ, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফিজ। যারা এসসি এসটি আছো, যারা এসসি এসটি ক্যান্ডিডেট তাদের জন্য 250 টাকা। এবারে যদি তুমি সিবিটি অন পরীক্ষা দিতে যাও, তাহলে এই যে তোমার কাছ থেকে জেনারেল বা ওবিসি হিসেবে 500 টাকা যে তোমার ফর্ম ফিল আপের সময় নিল, তোমার কিন্তু 400 অর্থাৎ 400 টাকা কিন্তু রিটার্ন করে দেবে। আর এসসি এসটি ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে তাদের কিন্তু সম্পূর্ণ টাকাটাই তারা কিন্তু রিফান্ড পেয়ে যাবে। এই হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপের পরবর্তী যে জায়গাগুলো এবং পেমেন্টের জায়গা বা ফিজের জায়গা। তো যখন ডিটেলসে নোটিফিকেশান
আমাদের কাছে আরও ফর্ম ফিল আপের আগে চলে আসবে আরও সুন্দরভাবে, আমরা আরও ডিটেলসে জেনে নেব। তো আপাতত আমাদের কিন্তু মাথায় রাখতে হবে 15 মে এই তারিখটা, যবে থেকে কিন্তু এই বিশাল ভ্যাকান্সির, এই হিউজ ভ্যাকান্সির ফর্ম ফিল আপ শুরু হবে। ঠিক আছে, চলো পরবর্তী পেজগুলোতে একটু জানার চেষ্টা করি কোনটার জন্য কি বয়স সীমা, বা তুমি দেখে নাও তোমার জন্য কোন পোস্টটা অ্যাপ্রোপ্রিয়েট বা তোমার যোগ্যতার সাথে ম্যাচ করছে কোন পোস্টটা। তো যদি একটু ভালো করে খেয়াল করে দেখো, এএলপি যার বয়স সীমা 18 থেকে 30 বছর, অর্থাৎ 18 থেকে 30 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তাহলে তুমি এএলপিতে আবেদন করতে পারো। তবে হ্যাঁ, শিক্ষাগত যোগ্যতা আইটিআই অথবা ডিপ্লোমা অথবা বিটেক লাগবে। তাহলে শিক্ষাগত যোগ্যতা আইটিআই বিটেক লাগবে অথবা ডিপ্লোমা। ঠিক আছে, টেকনিশিয়ান গ্রেড 1 তার বয়স সীমা 18 থেকে 36 বছর, এর মধ্যে হলে তুমি আবেদন করতে পারবে। এখানটায় কি লাগবে শিক্ষাগত যোগ্যতা? বিএসসি, ডিপ্লোমা, বিটেক, এই পোস্টগুলো কিন্তু তোমার কিন্তু এই ধরনের এগুলো কিন্তু লাগবে। ঠিক আছে, মানে শিক্ষাগত যোগ্যতাটা লাগবে। টেকনিশিয়ান গ্রেড 3 যার বয়স সীমা 18 থেকে 33 বছর, এখানে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র আইটিআই পাস হলেই তুমি এই টেকনিশিয়ান গ্রেড 3-তে কিন্তু আবেদন করতে পারবে। আর যে প্রার্থীদের জন্য যেমন ছাড় থাকে, অর্থাৎ এসসি এসটিদের জন্য যেমন বয়সের ছাড় থাকে, আমাদের ওবিসির জন্য যেমন বয়সের ছাড় থাকে, ঠিক তেমন কিন্তু এখানেও আছে। ঠিক আছে, তোমরা এটা নিজেরা নিজেদের মতো করে জানো সব, তাই এটা বলে সময় নষ্ট করার কোনো প্রশ্নই হয় না। শিক্ষাগত যোগ্যতার জন্য কিছু জিনিস তোমাদেরকে একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে। দুটো পোস্ট বলেছি, একটা হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 1 আর একটা টেকনিশিয়ান গ্রেড 3। যেখানে পোস্টে আমি বলেছি টেকনিশিয়ান গ্রেড 1, এটা কিন্তু সবচেয়ে বড় বেতনের একটা সুযোগ, প্রায় 45,000 প্লাস টাকা, অর্থাৎ মান্থলি ইনকাম ইন হ্যান্ড। যার যোগ্যতা বিএসসি, ঠিক আছে, যেখানে ফিজিক্স, ইলেকট্রনিক্স, সিএস, আইটি দেখতে পাচ্ছ, ইনস্ট্রুমেন্টেশন, তারপরে তোমার কি আছে ডিপ্লোমা বা বিটেক। ঠিক আছে, তো এই যোগ্যতাগুলো কিন্তু লাগবে টেকনিশিয়ান গ্রেড 1-এর জন্য। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যারা আইটিআই প্রার্থী এই পদে আবেদন করতে পারবে না। রেল কিন্তু সরাসরি এরকমভাবে বিধিনিষেধ বলে দিয়েছে যে যারা শুধু আইটিআই প্রার্থী আছে তারা এই টেকনিশিয়ান গ্রেড 1 পদে কিন্তু আবেদন করতে পারবে না। তাদের জন্য পদ হচ্ছে এটাই, শুধুমাত্র আইটিআই প্রার্থীরাই আবেদন করতে পারবে গ্রেড 3 পোস্টের জন্য। ঠিক আছে, আর এখানে আবার এই যে বিটেক বলো বা ডিপ্লোমা বলো, এই প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে না। তাই দুটো পোস্টে কিন্তু একটু জটিলতা আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তাই এটা এমন করা হয়েছে যে এই পোস্টের লোকজন আবার এই পোস্টে আবেদন করতে পারবে না, আবার এই পোস্টের লোকজন ওই পোস্টে গিয়ে আবেদন করতে পারবে। ঠিক আছে, পরবর্তী যে ফর্ম, যেটা তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, অর্থাৎ যখন ফর্ম ফিল আপ করবে তোমার কি কি ডকুমেন্ট লাগবে, যেগুলো ফর্ম ফিল আপের সময় প্রয়োজন পড়বে। যদি একটু ভালো করে খেয়াল করে দেখো, আধার কার্ড, নামের বানান ও জন্ম তারিখ 10ম শ্রেণীর মার্কশিটের সাথে হুবহু মিলতে হবে, না হলে কিন্তু হবে না। পরবর্তী শিক্ষাগত যোগ্যতা দেখো 10ম শ্রেণী পাস, তার মার্কশিট এবং পদ অনুযায়ী আইটিআই, ডিপ্লোমা, বিটেক এর সার্টিফিকেট। যে পদের জন্য তুমি আবেদন করছো সেই পদে যে তোমার যোগ্যতাটা প্রয়োজন তার সার্টিফিকেট লাগবে। ওকে, পরবর্তী ওবিসি সার্টিফিকেট, যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের ওবিসি সার্টিফিকেট যদি থাকে তাহলে সেটা কিন্তু 1 বছরের বেশি পুরনো হওয়া যাবে না, অর্থাৎ আপডেটেড লাগবে, না হলে কিন্তু হবে না। ঠিক আছে, তারপরে যারা ইডব্লিউএস, যাদের ইডব্লিউএস সার্টিফিকেট আছে তাদেরও কিন্তু 1 এপ্রিল 2026-এর পরে হতে হবে, অর্থাৎ এই এপ্রিল মাসেই 2026-এর পরের যদি আমাদের ইডব্লিউএস সার্টিফিকেট হয় তাহলে তোমরা কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে, বা এই জিনিসগুলো তোমার কাছে রাখতে হবে ফর্ম ফিল আপের সময়। সতর্কবার্তা একটা আছে, সমস্ত কাস্ট সার্টিফিকেট অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ ভারত সরকারের ফরম্যাটেই হতে হবে। রাজ্য সরকারের বা রাজ্যের ফরম্যাটে থাকলে ফর্ম বাতিল হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কাস্ট সার্টিফিকেট নিয়ে ইতিমধ্যেই তোমাদের বড় ভিডিও হয়তো অলরেডি চলে এসেছে চ্যানেলে। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমার যেন থাকে যখন তুমি ফর্ম ফিল আপ করছো, তখন তোমার কাছে সবচেয়ে বড় ভুল, ফর্ম বাতিল হবেই হবে যদি এই ভুলগুলো তুমি করে ফেলো। তোমার বর্তমান খুব জোর 6 মাসের
মধ্যে ছবি হলে ঠিক আছে, তার থেকে যদি কোনো পুরনো ছবি তুমি দাও বা কোনো ছোটোবেলার বা কোনো বাচ্চাবেলার বা কোনো ক্লাস 8-9 তুমি ছবি তুলে রেখেছো, সেই ছবি ধরো দিয়ে দিচ্ছ, এখন দিও না, ফর্ম বাতিল হবে। পুরোপুরি বলে দিয়েছে কিন্তু যে এরকম বা ছোটোবেলার বা কোনো পুরানো যদি তুমি ছবি দাও, পুরনো বা ছোটোবেলার যদি ছবি আপলোড করো, তাহলে ফর্ম বাতিল হবে। তাহলে কি করতে হবে, ছবি একদম নূতন হতে হবে বা রিসেন্ট, ঠিক আছে, এবং সেটা স্পষ্ট হতে হবে, এবং 6 মাসের বেশি পুরনো হলে কিন্তু চলবে না। আর একটা ভুল যেটা, সিগনেচার যদি সবাই বড় ব্লক লেটারে করে ফেলো, অর্থাৎ সবটা বড় হাতের করে ফেলো, তাহলে কিন্তু ফর্ম বাতিল হয়ে যাবে। তাহলে সিগনেচারের মতো ফার্স্ট অফ ক্যাপিটাল, পরেরগুলো যেমন স্মলে হয় তেমনভাবে করো, তাহলেই কিন্তু ঠিকঠাক হবে, অর্থাৎ রানিং হ্যান্ডরাইটিংয়ে সিগনেচার করো। এবার পরীক্ষার সিলেবাস এবং তোমার স্ট্র্যাটেজি কী হওয়া উচিত সেটা নিয়ে আমি একটুখানি কথা বলবো। কি বলছে, তোমার প্রস্তুতির রুট ম্যাপ এবং যেটা সঠিক এবং স্মার্ট স্ট্র্যাটেজি তোমার কি হওয়া উচিত ইতিমধ্যে দাঁড়িয়ে, হাতে তো আর মাত্র 6টা থেকে 7টা মাস সময়, তার মধ্যেই তোমাকে কিছু না কিছু করতে হবে। তো সেই টার্গেটটাকে ফলো করে লক্ষ্য রেখে আমার কিন্তু প্রিপারেশন জার্নিটাকে আমাদের শুরু করতে হবে। তো তুমি এএলপি এবং টেকনিশিয়ান গ্রেড 3 কথা বলছি, ভালো করে বুঝে নেবে। এএলপি এবং টেকনিশিয়ান গ্রেড 3 এর জন্য তুমি কিন্তু একসাথে প্রিপারেশন নিতে পারো, কারণ দুটোর এক্সাম প্যাটার্ন, দুটোর সিলেবাস প্রায় একই। তাই এই দুটোর জন্য তোমার আর আলাদা আলাদা করে প্রিপারেশন নেওয়ার কোনো দরকার নেই, একসাথেই নিতে পারো। কিন্তু হ্যাঁ, টেকনিশিয়ান গ্রেড 1 পোস্টার জন্য কিন্তু আলাদাভাবে তোমাকে প্রিপারেশন নিতে হবে, না হলে হবে না। কেন? কারণ এখানটায় মাধ্যমিক স্ট্যান্ডার্ডে কোশ্চেন আসে, অঙ্ক বলো বা বিভিন্ন আরও যে সাবজেক্টগুলো আছে, রিজনিং, বিজ্ঞান, ঠিক আছে, অর্থাৎ সাধারণ বিজ্ঞান এবং তোমাদের জিকে, জিএস। কিন্তু যখন আমরা টেকনিশিয়ান গ্রেড 1-এ যাব, এখানে 12 লেভেলের অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডে কিন্তু ম্যাথ আসবে। তাই একসাথে নিলে গুলিয়ে ফেলবে তোমরা, মানে প্রিপারেশনটা সেইভাবে মজবুত হবে না। তাই যারা যারা টেকনিশিয়ান গ্রেড 1-কে শুধুমাত্র টার্গেট করছো, তাদেরকে উদ্দেশ্যে বলবো তারা অবশ্যই আলাদাভাবে এটাকে প্রিপারেশন নেবে। কিন্তু হ্যাঁ, যদি এলপি এর টেকনিশিয়ান আমাদের গ্রেড 3-র প্রিপারেশন নাও, তাহলে তোমরা একসাথেই কম্বাইন্ড প্রিপারেশন নিতেই পারো, কোনো অসুবিধা নেই। তো এর জন্য স্যার তাহলে আমাদের কি করতে হবে? এর জন্য আমাদের যে রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ আছে, সামনের এই যে কটা মাস সময় আছে, এইটাতে তুমি যদি সাবস্ক্রিপশন নিয়ে নাও, আমার মনে হয় তুমি মোটামুটি ফাইট করার জায়গা তৈরি করে ফেলতে পারবে অনায়াসে। কারণ সেইভাবেই ফাউন্ডেশন ব্যাচে ক্লাস হচ্ছে একেবারে 0 থেকে প্রো লেভেল পর্যন্ত। আর তোমার চাকরি যদি মানে স্বপ্ন যদি হয়ে থাকে সরকারি চাকরি এবং রেলের চাকরি, তাহলে এই ব্যাচটাই তোমার অন স্টপ সলিউশন হতে পারে। তাই আর দেরি করো না, ঠিক আছে, এই ব্যাচটাতে সাবস্ক্রিপশন নিয়ে ফেলো। কি কি পাচ্ছ এই ব্যাচে একটু একবার দেখে নাও। 300+ ঘন্টার লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, ভিডিও লাইব্রেরি, স্টাডি মেটেরিয়ালস, এক্সাম ওরিয়েন্টেড মাস্টার বুকস, সাবজেক্ট ওরিয়েন্টেড দেখো স্টাডি মেটেরিয়ালস, যেখানে বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই। এবং সবচেয়ে বড় কথা যেটা, তোমরা রেলে এনসিআরটির প্যাটার্নের কিন্তু ভীষণ ফলো করে সায়েন্স বলো, ঠিক আছে, সায়েন্স যে সাবজেক্টটা সেটাতে। তাই এনসিআরটির বই বাইলিঙ্গুয়াল অর্থাৎ ইংলিশ বাংলা উভয় ভাষাতেই তুমি কিন্তু পেয়ে যাবে এই ব্যাচের মধ্যেই, ঠিক আছে। কোশ্চেন ব্যাংক, যেখানে আনলিমিটেড তুমি কোশ্চেন প্র্যাকটিস করতে পারবে পরীক্ষার আগে পর্যন্ত, ঠিক আছে। উইকলি মক টেস্ট, মান্থলি একটা করে অফলাইন ক্লাস কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে। তো এই ব্যাচে তোমাকে জয়েন করার জন্য বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ ডাউনলোড করতে হবে কোথায়? প্লে স্টোর থেকে। এবং সেখানে গিয়ে রেলের ব্যাচে গিয়ে তোমার যদি যে ব্যাচের প্রাইস আছে ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেতে হয়, তাহলে তোমাকে ইউজ করতে হবে এই কুপন কোডটা, যেটা OYT115। যদি এই কুপন কোডটা ইউজ করো, ম্যাক্স টু ম্যাক্স ডিসকাউন্ট তুমি কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে, যে কোনো ব্যাচের জন্য। তো অবশ্যই তোমরা বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবে এবং এই কুপন কোডটা অ্যাপ্লাই করে ব্যাচটাকে পারচেস করে নাও। আর দেরি করো না, কারণ হাতে সময় খুবই কম। এই মেগা ভ্যাকান্সি, একটাই ভ্যাকান্সি যেন তোমার হয় বা একটা চাকরি যেন তোমার হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো আজই প্রস্তুতি শুরু করো এবং নিজের সিট কনফার্ম করো, বুক করে নাও তাড়াতাড়ি। এতক্ষণ ধরে যা আমরা দেখলাম সম্পূর্ণ আছে আমার এই ব্যাকগ্রাউন্ডের স্লাইডের মাধ্যমে। এক ঝলকে তুমি সবটা দেখে নিতে পারবে যে ফর্ম কী কারণে বাতিল হবে, পুরনো ছবি বা ব্লক লেটারে যদি সই করো, ঠিক আছে। এলপির সিলেবাস আর গ্রেড 3 সিলেবাস প্রায় এক, তাই দুটোর প্রিপারেশন একসাথে তুমি নিতে পারো। কিন্তু টেকনিশিয়ান যে অন, তার সিলেবাস একটু 12 স্ট্যান্ডার্ড লেভেলের, ঠিক আছে। তো এই হচ্ছে পুরো ব্যাপার।
15 মে থেকে ফর্ম ফিল আপ, 14 জুন লাস্ট ডেট। ঠিক আছে, বয়স যা বলেছি সব দেখো এখানটাতে দেওয়া আছে। তো আজকের ভিডিওর মাধ্যমে এটাই ছিল। আর সবচেয়ে ডিসকাউন্ট বেশি পাওয়ার জন্য ইউজ করবে কোড OIT ক্যাপসেস অফ 115। ওকে, তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে এই ছিল সম্পূর্ণ ভিডিওটা। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। তোমাদের যদি কোথাও কোনো রকম ডাউট থেকে থাকে বা কোনো কিছু রিলেটেড ভিডিও চাও, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর ভালো লাগলে ভিডিওটা একটু লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। কমেন্ট সেকশনে জানাতে ভুলো না তোমরা কি রিলেটেড ভিডিও চাইছো বা কে কোথা থেকে দেখছো। সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে, এরকম আরও আপডেট পাওয়ার জন্য। যখনই ভ্যাকান্সি মানে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, তখনই আবারও আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। তো চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করে রেখো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও কোনো এক লাইভ ক্লাস বা এমন ভিডিওর মাধ্যমে। টিল দেন, বাই বাই, স্টে হ্যাপি, স্টে হেলদি। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ অল।